আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে বিচরণ করার সুযোগ ও তৌফিক দিয়েছেন এবং চলার পথে আমাদের প্রকাশ্য শত্রু সম্পর্কেও আমাদেরকে সচেতন ও সাবধান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে আমাদেরকে বিচরণ করার শক্তি দিয়ে আমাদের যাবতীয় পাপ পঙ্কিলতা উপেক্ষা করে যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে তার নাজ নিয়ামত উপভোগ করার তৌফিক দান করছেন, এই জন্য সর্বাগ্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে জানাই অগণিত কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরুদ ও তাসলিম বর্ষিত হতে থাকুক এ পৃথিবীর মাঝে প্রেরিত মানব জাতির সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবী দো জাহান সৈয়দুল কাউনাইন, আখিরি জামানার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার যারা সহচর বর্গ ছিল তাদের উপরে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদের ব্যাপারে সজাগ ও সচেতন করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর জাতি আছে, দুই প্রকার সম্প্রদায় আছে যারা হবে জাহান্নামী, যাদের ঠিকানা হবে জাহান্নাম। লাম আরাহুমা, আমি রাসূল আমার জীবদ্দশায় আমার দৃষ্টি দিয়ে তাদেরকে অবলোকন করি নাই। এবার তাদের ব্যাখ্যা দিচ্ছেন ভবিষ্যৎবাণী করে আল্লাহর নবী বলছেন, কওমুন মাআহুম সিয়াতুন কা আদনাবিল বাকার, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর সম্প্রদায় হবে যাদের হাতে গরুর লেজের নেই, গাভীর লেজের মতো ছড়ি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, ওই ছড়ি দ্বারা তারা মানুষদেরকে বেত্রাঘাত করবে, মানুষদেরকে তারা আঘাত করবে। আপনি আজকে তাকিয়ে দেখেন নবীর ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। নবী ভবিষ্যৎবাণী করেছেন তার জীবদ্দশায়, আজ আখির জামানায় এসে আমরা সেটা স্বয়ং সচক্ষে প্রত্যক্ষ করতে পারছি। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় জাতির ব্যাপারে সেটা হচ্ছে মা বোনেরা আপনাদের ক্ষেত্রে। আল্লাহ নবী বলছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাআসনিমাতিল বুখতি আল মাইলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেক শ্রেণীর জাতি তারা হলো নারী জাতি, তারা মহিলা। নিসাউন, মহিলারা, এক শ্রেণীর মহিলা হবে জাহান্নামী। আল্লাহ নবী বলছেন এদেরকে আমি দেখি নাই, তবে এদের কিছু কোয়ালিটি, কিছু আলামত চেনার উপায় আল্লাহ নবী বলে দিলেন। কাসিয়াতুন, ওই নারীরা বস্ত্র পরিধানকারিণী, বস্ত্র পরিহিত, তারা বস্ত্র পরিধান করে আছে। আল্লাহ নবী বলছেন বস্ত্র পরিধান করা সত্ত্বেও আরিয়াতুন, ওই নারীগুলো হলো উলঙ্গ, ওই নারীগুলো হলো বিবস্ত্র, ওই নারীগুলো হবে ন্যাংটা। একেবারে সহজ বাংলায় যেটা আমরা বুঝি, ন্যাংটা। কাপড় পরিধান করে আছে, আল্লাহ নবী তারপরও বলেছেন ওরা হবে ন্যাংটা, ওরা হলো বিবস্ত্র। আল্লাহ নবী এর পরে বলছেন শুধু এই কাপড় পরিধান করে ন্যাংটা বা উলঙ্গবানা ভাব নয়, মুমিলাতুন, এরা মানুষদেরকে নিজের প্রতি আকৃষ্টকারিণী হবে। পুরুষদেরকে, যুবকদেরকে, পুরুষ সম্প্রদায়কে নিজের প্রতি আকৃষ্টকারিণী হবে। মাইলাতুন, নিজেও আকৃষ্ট হবে, অন্যদেরকে যেমন আকৃষ্ট করবে নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। রুউসুহুন্না, এদের মাথার কেশগুলো, মাথার চুলগুলো হবে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতি আল মাইলা, উটের হেলে পড়া, উটের হেলে যাওয়া কুজের মতো ওদের মাথার চুলগুলো এরকম হেলে পড়বে। লা ইয়াদখুলনাল জান্নাতা, এই নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের সুঘ্রাণও এদের ভাগ্যে জুটবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের সুঘ্রাণ এরূপ 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 দূরত্বের পথ থেকে পাওয়া যায়। আপনারা জানেন জান্নাতের সুঘ্রাণ, সুবাস কত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে, অনেক দূর দূরান্তের রাস্তা থেকে মানুষ জান্নাতের সুবাস পাবে, কিন্তু এই নারীদের ভাগ্যে জান্নাতের সুবাসও জুটবে না।
এবার আপনি চিন্তা করে দেখেন, আপনার আমার সমাজে পেট খালি, পিঠ খালি, কপালে নুক্তা সহ কত নারী ঘুরে বেড়াচ্ছে, কাপড় পরিধান করা আছে, অথচ তাকে আল্লাহর নবীর ভাষায় এরা হলো বিবস্ত্র, এরা হলো উলঙ্গ। আমার আপনার সমাজে চলছে। এটা ইবলিশের চক্রান্ত, ইবলিশের বিষাক্ত চক্রান্ত, যেখান থেকে মুসলিম উম্মার কাপড় ছিনিয়ে নিয়েছে। আজকে পুরুষেরা যতটুকু ইজ্জত আব্রুর সাথে নিজেদেরকে কন্ট্রোল করে, নিজেদেরকে আয়ত্ত করে, নারীরা এতটুকু আয়ত্ত করে না। পুরুষেরা অন্তত তাদের পোশাকগুলো এখন দেখেন, আপনি তাকালেই সমাজে বোঝা যায় পুরুষেরা যতটুকু পর্দায় রয়েছে, নারীরা তার চেয়েও যেন ওদের কাপড়ের এত সংকট, কাপড়ের এত সস্তা, মানে তাদেরকে দেখলে, তাদের বেশভূষণ আকার আকৃতি দেখলেই সহজেই বোঝা যায়। এজন্য কি খালি ওই নারীটাই দায়ী? আমরা যারা অভিভাবক পক্ষ রয়েছে আমরা দায়ী নই? ও তো কারো না কারোর মেয়ে, কারো না কারোর বৌমা, কারো না কারোর স্ত্রী। অতএব আপনি পুরুষ হিসেবে কতটুকু দায়িত্ব পালন করেছেন, আপনি আমি কিয়ামতের ময়দানে দায়ুসের কাতারে দণ্ডায়মান হব না তো? একটু চিন্তা করে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই পুরুষটা দায়ুস যে পুরুষটা তার পরিবারে ইয়কিরু ফি আহলিহি আল ফুহশা আল ফাহিশা, যে পুরুষটা তার পরিবারে বেহায়াপনা, অশ্লীলতার সুযোগ দিয়েছে, কোনো রকম সে তাদেরকে আয়তস্ত করেনি, কোনো রকম সে দর কষাকষি করেনি। এই পুরুষটা যে তার পরিবারকে বিবস্ত্র রেখেছে, পরিবারকে পদ্মাহীনতার সুযোগ দিয়েছে, বেহায়াপনার সুযোগ দিয়েছে, এই পুরুষটা হলো দায়ুস, আর দায়ুসের ঠিকানা হবে জাহান্নাম। অতএব চিন্তা করুন আপনি আমি কোন কাতারে। সুতরাং ইবলিশের যে বিষাক্ত চক্রান্ত সেটা হলো কাপড় ছিনিয়ে নেওয়া। অতএব আপনার আমার যারা যুবক সম্প্রদায় রয়েছে, আপনার আমার সন্তান, আপনার আমার মেয়ে, তাদেরকে এই শয়তানের বিষাক্ত চক্র, শয়তানের বিষাক্ত সবল, এই সবল থেকে আমাদের হেফাজত করতে হবে। নিজে যেমন বাঁচতে হবে, তাদেরকেও হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এটা হলো সংক্ষিপ্ত আকারে একটি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো সুন্দরী প্রতিযোগিতা। এটাও ইবলিশি চক্রান্তের অন্যতম আরেকটি চক্রান্ত। সেই সমস্ত পাল্লারগুলি, ওই সমস্ত পাল্লারগুলির কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। যে সমস্ত পাল্লারগুলিতে আমি হাদিস উল্লেখ করব, এই হাদিসের আওতায় পড়বে, ওই পাল্লারগুলো আল্লাহর নবীর মানে ভবিষ্যৎবাণী অনুপাতে সেগুলো এই হাদিসের আওতাভুক্ত। অর্থাৎ আবু হুরায়রা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুনানে আবি দাউদ, হাদিস নাম্বার 4170, 4170 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, লুইনাতিল ওয়াসিলাতু, ওয়াসিলা বলা হয় ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যা করেছেন এই হাদিসের শেষ অংশে। ওয়াসিলা বলা হয় চুলের সাথে বাড়তি চুল মেলানো, ওয়াসিলা মিশ্রণ করা, লম্বা করে চুল বেনি করা, এই যে পরচুলা এক কথায় যেটাকে বলা হয়, পরচুলা ব্যবহার করা। মাথায় টাক পড়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে, এজন্য পরচুলা দিয়ে টাক ঢেকে দিলেন। পরচুলা ব্যবহারকারিণী মহিলা এবং পরচুলা ব্যবহারকারী পুরুষ উভয়ের জন্য লানত করা হয়েছে, অভিসম্পাত করা হয়েছে। লুইনাতিল ওয়াসিলাতু ওয়াল মুস্তাউসিলা, যে নারী এই বা যে পুরুষ এই পরচুলা তৈরি করে, ওয়াল মুস্তাউসিলাতু, এবং যে নারী যাকে দিয়ে চুলটা লাগিয়ে নেয়, যে তৈরি করে, যে লাগায় এবং যে লাগিয়ে দেয়, উভয়ের উপরে অভিসম্পাত করা হয়েছে। ওয়ান্নামিসাতু, ভুরু অনেক মোটা, এজন্য এটাকে রশি দিয়ে বা সুতা দিয়ে চিকন করে শানিত করা। এই ভুরু চিকনকারিণী নারী যে করে এবং যাকে দিয়ে করিয়ে নেওয়া হয়, ওয়াল মুতানাম্মিসাতু, এবং ওই নারী যে করে দেয়, উভয়ের উপরে লানত করা হয়েছে। আরও একটি বলা হয়েছে ওয়াল ওয়াশিমাতু, ওয়াল ওয়াশিমা বলা হয় উল্কিকারিণী, তথা শরীরের চামড়ায়, মুখের আপনার গালে, কপালে, পিঠে, বুকে যে কোনো ধরনের অঙ্কন আঁকা, এটা উল্কির নামান্তর। উল্কি যারা করবে এদের উপরেও লানত করা হয়েছে। দেখবেন রাস্তায় চলতে চলতে বিভিন্ন সময় এখানে একটি মানে প্রসাধনী আঁকিয়ে নেওয়া হয়, মাছ, কখনো বা পতাকা, কখনো বা অন্য কিছু ইত্যাদি আঁকিয়ে নেওয়া হয়। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো ভবিষ্যৎবাণী করেছেন। সুন্দরী প্রতিযোগিতা, মিন গায়রি দাইন, কোনো প্রকার অসুস্থতা নেই, অসুখ নয়, এমনিতেই করছে। এমনটি যদি করে আল্লাহর নবীর ভাষায় ওরা হলো লানত প্রাপ্ত, ওরা আল্লাহর রহমত পাবে না, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত, এদের জন্য আল্লাহর নবীর বদদোয়া।
সুতরাং এটা হলো সুন্দরী প্রতিযোগিতা। আপনি আজকে দেখেন নারীদেরকে দিয়ে যেভাবে সুন্দরী প্রতিযোগিতা করা হচ্ছে, নারীরা আজ সাবানের মোড়কে, নারীরা আজ প্রসাধনীর মোড়কে, নারীরা আজ বিভিন্ন ক্রিমের মোড়কে। মা বোনদের ইজ্জত কি এতই সস্তা যে মোড়কে মোড়কে মা বোনেরা ঘুরে বেড়াবে? আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, সাবানের মোড়ক থেকে শুরু করে নিয়ে সাবানের কভার এবং অন্যান্য যে কোনো ধরনের প্রসাধনী সমাজে সাপ্লাই দিতে গিয়ে, সমাজে প্রচার প্রসারণা করতে গিয়ে নারীর ইজ্জতকে ব্যবহার করা হয়েছে। আর ওই নারীটা সবচেয়ে বেশি সুন্দরীর কাতারে দণ্ডায়মান হয় যে নারী যত বেশি খুলতে পারে, যে যত বেশি উলঙ্গ হতে পারে, যে যত বেশি কাপড় নিজের থেকে ছিনিয়ে নিতে পারে, সে তত বেশি সুন্দরীর মানে আওতাভুক্ত হয়। দেখেন আপনি সমাজে তাকি সুন্দরী প্রতিযোগিতা, এই সুন্দরী প্রতিযোগিতার নাম দিয়ে ইবলিস পোশাক ছিনিয়ে নিয়েছে।